সাংবাদিক ইলিয়াস কাজটা করলেন কি? পুরো জাতি অবাক, বিশ্ব অবাক। নতুন ইতিহাস সৃষ্টি। ইউটিউবের ইতিহাসে এত বেশি সংখ্যক মানুষ মোর দেন 8 লাখ সরাসরি লাইভ দেখেছে। কোনো ভিডিও স্ট্রিমিং, লাইভ স্ট্রিমিং এটা অতীতে কখনো হয়নি। ইউটিউবেও এটা ইতিহাস হয়েছে। তো দর্শক, আমরা কথা বলছি মেজর ডালিম খ্যাত যে লোকটা, তার পূর্ণ নাম বা বর্তমান পদবি এটা নয়, সাংবাদিক ইলিয়াসের সাথে ইউটিউবে সাক্ষাৎকার দিয়েছেন এবং হাটে হাড়ি ভেঙেছেন সে সাক্ষাৎকার নিয়ে। নানানভাবে এটা বিশ্লেষণ করা যায়, কিন্তু আমি একটা দিক বিশ্লেষণ করব যে ইলিয়াস বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় তৈরি করে দিয়েছে। এটার একটা দিক হচ্ছে আওয়ামী লীগ তো এমনি গেছে, আওয়ামী লীগ ডেড, এক্সপায়ার্ড মাল। বিএনপির রাজনৈতিক বয়ান মাঠে মারা খেল ইলিয়াসের এই এপিসোডের কারণে। এবং 54 বছরের ইতিহাসে জামাত শিবিরের সবচাইতে বড় বিজয় আমি বলবো এটা। কারণ আমরা যাই বলি, জামাত ইসলামী যতই মুক্তিযোদ্ধা সাজার চেষ্টা করুক, 1971 জামাতের জন্য একটা বিব্রতকর অধ্যায় বাংলাদেশের রাজনীতিতে। জামাত নিজেরা 71কে ওইভাবে ডিফেন্ড করতে পারছিল না, হীনমন্যতায় ভুগছিল। গোলাম আজম ছাড়া কেউ 71 প্রশ্নের জবাব ক্লিয়ারলি দিতে পারেনি। আর গোলাম আজমের বক্তব্যে বর্তমান জামাত একমত নয়। সেই হিসাবে এই 71 প্রশ্নটা হালকা করা, কিংবা জামাতের যে দৃষ্টিভঙ্গি ছিল, যে থিওরিগুলো দিয়েছিল, যে ভারতের ষড়যন্ত্র, নানান কিছু ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো এই ডালিমের বক্তব্যে, ইলিয়াসদের বক্তব্যে, পিনাকিদের বক্তব্যে এস্টাবলিশড হচ্ছে। জনগণ, তরুণ প্রজন্ম, জেনজি এটা গ্রহণ করছে। তো বিএনপি যে আবার মুক্তিযুদ্ধ ব্যবসা শুরু করেছিল, এটা মাঠে মারা গেল। এখন ওইসব মুক্তিযুদ্ধ ব্যবসা কেউ খায় না। এখন 71-এ বাংলাদেশ ভারত যুদ্ধ হয়েছিল, পাকিস্তান ভারত না বাংলাদেশ পাকিস্তান না কি, এটা নিয়ে মানুষ সন্দেহ সংশয়ে পড়ে গিয়েছে। শেখ মুজিব কি করেছিল এখন ওইটা নিয়ে সন্দেহ করছে মানুষ, কিসের জামাত কি করেছিল। আর বিএনপি এসেছে মুক্তিযুদ্ধ ব্যবসা করতে। মানে মেজর ডালিম এসে বিএনপির মুক্তিযুদ্ধ ব্যবসা একেবারে খেয়ে দিয়েছে। এখন পাগলও মুক্তিযুদ্ধ ব্যবসার ট্যাবলেট খাবে না। এই জন্য ডালিমের বিরুদ্ধে বিএনপি খেপেছে, তাকে ট্রল করার চেষ্টা করছে। বিএনপি যত মোড়াবে তত পড়াবে। বিএনপি এখন সবাইকে প্রতিপক্ষ বানিয়েছে। মানে দেখেন পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে, যে বিএনপি আওয়ামী লীগ এক, আওয়ামী লীগের শত্রু বিএনপি শত্রু এক, এবং সবাই বিএনপি শত্রু। মিজানুর রহমান আজহারিও বিএনপি শত্রু, ইলিয়াসও বিএনপি শত্রু, পিনাকিও শত্রু, কনক সরোয়ারও বিএনপি শত্রু, সবাই। মাহমুদুর রহমানও বিএনপি শত্রু। বিএনপির পক্ষে আসলে কেউ নেই। বিএনপির পক্ষে কারা? বিএনপির পক্ষে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যাকে দেখতে পারে না, বা আওয়ামী লীগের কাছে যিনি মোস্ট ওয়ান্টেড ছিলেন, সে মেজর ডালিম এখন বিএনপির কাছেও মোস্ট ওয়ান্টেড। খারাপ, মেজর ডালিম মিথ্যা কথা বলে, অমুক তমুক নানান কথা। দর্শক, ইলিয়াসের সাথে মেজর ডালিমের সাক্ষাৎকারের সবচাইতে গুরুত্বপূর্ণ দিক হিসেবে আমি মনে করি বিএনপির বর্তমানের যে রাজনৈতিক স্ট্যান্স, রাজনৈতিক যে বয়ান, সেটা মাঠে মারা গেল। মুক্তিযুদ্ধ বয়ানের একটা ধরা পেল। এটা আমরা জানতাম যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ব্যবসা করতে পারে, সেটা মানায়, কিংবা আওয়ামী লীগের পক্ষে ভারত আছে। বিএনপি হচ্ছে কিসের কি ঈদের পর আন্দোলন, এরা আসছে মুক্তিযুদ্ধ ব্যবসা করতে। এটা এই ব্যবসা লাটে উঠবে বিএনপি, এটা পারবে না, তারা ধরা পড়বে। একেবারে আম সালা পুঁজি সহ ধরা পড়বে, ধরা পড়েছে। এই ব্যবসা কেউ খায় না এখন। বিএনপির লোকজন এখন মুখ ফিরিয়ে নিচ্ছে। কি এখন মুজিব পূজা শুরু করেছে বিএনপি, অথচ মুজিবেরই গোমর ফাঁস করে দিল মেজর ডালিম। জিয়াউর রহমান দেখেন মুক্তিযুদ্ধ ব্যবসা করতে গিয়ে জিয়াউর রহমানকে সবাই সম্মান করত, মুক্তিযুদ্ধ ব্যবসা করতে গিয়ে এখন জিয়াউর রহমানের মান সম্মান খোয়াচ্ছে বিএনপি। জিয়াউর রহমান আসলে কি করেছিল দেখেন, কিভাবে শেখ মুজিবের পক্ষে পরিস্থিতিটা, আল্লাহর খেলাটা দেখেন, কিভাবে বিএনপিকে শেখ মুজিবের পক্ষে বা মুজিববাদী বানিয়ে দিচ্ছে। যে না না, জিয়াউর রহমান কোরআন শপথ করে ডালিমদের সাথে থাকার কথা বলেছিল, জিয়াউর রহমান সেই শপথ মানেনি। এই কথা, এই মুক্তিযুদ্ধ ব্যবসা যদি বিএনপি করতে না যেত, এই কথা বিএনপি শুনতে হতো না, এই গোমর আসতো না। যে কোরআন শুয়ে শপথ করে সেই শপথ লঙ্ঘন করেছিলেন জিয়াউর রহমান।
এবং শেখ মুজিব হত্যার সাথে জিয়াউর রহমান জড়িত কিনা। কারণ এটার পিছনে দৌড়াতে হচ্ছে। দেখেন, যখন জাতি শেখ মুজিব হত্যাকে নাজাত দিবস হিসাবে বলছে, আমরা 15ই আগস্টকে নাজাত দিবস হিসাবে পালন করছি, তখন শেখ মুজিবকে ডিফেন্ড করতে হচ্ছে বিএনপিকে। শেখ মুজিব হত্যার সাথে জিয়াউর রহমান জড়িত নয়, এই বিষয়ে এখন কথা বলতে হচ্ছে বিএনপিকে। বিএনপির রাজনীতি বাংলাদেশে আছে, বিএনপি রাজনীতি শেষ। বিএনপির বয়ান ইলিয়াসের এক এপিসোডে শেষ। এখন বলবেন এতে কি মানুষের মাইন্ডসেট আপ চেঞ্জ হয়েছে? ইউটিউবের ইতিহাসে এত বেশি পরিমাণ লোক দেখেছে, এটা দ্বারা কি বোঝা যায়? মানুষের আকর্ষণ আছে, মেজর ডালিমদের ক্রেডিবিলিটি আছে, এবং মেজর ডালিমদের অবদান এই 5 আগস্টের গণ অভ্যুত্থানে, গণবিপ্লবে আছে। মেজর ডালিম একজন দক্ষ কূটনীতিক। জামাত নেতাদের সাথে, ইলিয়াস পিনাকিদের সাথে তার যোগাযোগ হতো। জামাত নেতারা অনেকে যারা প্রবাসে থাকেন তারা তাকে বড় ভাই বলে সম্বোধন করতেন, পরামর্শ নিতেন কি করা যায় কি। এবং মেজর ডালিম ভবিষ্যৎবাণী করেছিলেন এই 7 জানুয়ারি নির্বাচনের পর আওয়ামী লীগ 1 বছরের বেশি টিকবে না, সেটাই হয়েছে। আমিও বলেছিলাম। তো দর্শক, জনগণ ডালিমের কথা বিশ্বাস করে, ইলিয়াসের কথা বিশ্বাস করে। বিএনপির ওই শাহেদরা ডালিমকে কাউন্টার দিতে আসছে, এটা দেখলে হাসি পায়। কোথাকার কি তেলতলা আর বালতলা, ডালিমকে কাউন্টার দিতে এসেছে শাহেদ। চিন্তা করছেন, ইসকন শাহেদ। দর্শক, বিএনপির কোনো বয়ান নাই বাংলাদেশে, বিএনপির কোনো রাজনীতি নেই, খেয়ে দিয়েছেন, এক এপিসোডেই নাই করে দিয়েছেন। তো সামনে আরো কত কিছু হয়, ওয়েট অ্যান্ড সি। দর্শক, ডালিম সাহেব কি বলেছেন, কতটুকু সত্য, নির্বাহ পর্যালোচনা করা যায় সেটা ভিন্ন আলোচনা। কিন্তু এক কথায় শাহবাগী বিএনপির পাছায় আগুন ধরিয়ে দিয়েছেন। ওদের দৌড় শুরু হয়ে গিয়েছে, ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে। এবং এখন এই ডালিমরা যেটা বলবে সেটা শতভাগ সত্য না হলেও জনগণ সেটা বিশ্বাস করবে, ওই অনুযায়ী পাবলিক পারসেপশন হবে। এবং ডালিম সাহেব কোনো অসত্য বলেছেন এরকম আমার বিশ্লেষণে অ্যাটলিস্ট ধরা পড়েনি। যদি ধরা পড়তো আমি বলতাম। কয়েকটা পয়েন্ট আমি আলোচনা করতে চাই। মুজিব নিজে স্বয়ং ধরা দিয়ে পাকিস্তানি আর্মির কাছে ফ্যামিলি দায়ভার নিয়েছে। মানে এই যে মুক্তিযুদ্ধকে ভারতীয় প্রজেক্ট হিসাবে, ভারতীয় ষড়যন্ত্র যত প্রমাণ করা যায়, জামাত তত শক্তিশালী হয়, জামাতের বয়ান তত শক্তিশালী হয়, জামাত তত মোরালাইজড হয়, গোলাম আজমদেরকে মনে পড়ে তত। এটাই তো বলেছিলেন, মুজিব নিজেই ধরা দিয়েছিলেন। মুজিবের ভাষণে নয়, জিয়াউর রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ একতাবদ্ধ হয়েছিল। আমি নিজেও পাকিস্তান থেকে চলে এসেছিলাম মেজর জিয়ার ডাকে। মুক্তিযুদ্ধের সর্বমোট শহীদের সংখ্যা 30 লক্ষ নয়, 3 লক্ষ। মানে এখন 30 লক্ষ 3 লক্ষ, এই বিতর্ক 71 কি হালকা করে, বর্তমান রাজনীতিতে অনেকটা লেস রেলেভেন্ট করে। এটাই জামাতের বিজয়। মুক্তিযুদ্ধে ধর্ষণের শিকার নারীদের সংখ্যা 2 লক্ষ নয়, বরং আরো অনেক কম। কারণ ডালিম সাহেব বলেছেন উনি মাত্র 2 জন ধর্ষিতা নারীকে পেয়েছেন। এগুলো ফ্যাক্ট, আর বাকিগুলো হাইপারবল। 30 লক্ষ হাইপারবল। মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায়নি, এই কথা আমির জামাতও কিছুদিন আগে বলেছেন যে শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চেয়েছে কিনা এটাই তো সন্দেহ। ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করছে যাতে তাদের একটা প্রদেশ বানাতে পারে। মুজিব হত্যায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানও জড়িত ছিলেন, কোরআনের শপথ করে। দেখেন, মুজিব হত্যায় জিয়া জড়িত ছিলেন, এখন বিএনপি দৌড়াও। এখন তোমরা মুজিব প্রেমী হও, যে না না, হয় স্বীকার করো যে হ্যাঁ মুজিব হত্যায় জড়িত ছিল, নাইলে বলো যে না না জিয়াউর রহমান শেখ মুজিব আমাদের বাপ। দুইটার একটা বলেন। রাজনীতি জায়গা মতো ভরে দিয়েছে ইলিয়াস। রাজনীতি করতে হতে বয়ান দরকার, সে বয়ান নাই, বিএনপির কোনো বয়ান নাই। এখন ধরা পড়েছে। বুদ্ধিজীবীদের হত্যা করেছিল ভারতীয় বাহিনী, আর এতদিন জামাত জামাত জিকির করেছে। ভারত তৎকালীন 16,000 কোটি টাকা সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায়। বাধা দিলেন মুজিব মেজর জলিলকে গ্রেপ্তার করে। জহিরিয়ানা শহীদুল্লাহ কায়সারকে হত্যা করেছিল মুজিব। পাকিস্তানের সাথে চূড়ান্ত লড়াই নেতৃত্ব দিবেন ভারতীয় সেনাবাহিনী প্রধান, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক সহপ্রধান হিসেবে দায়িত্ব পাবেন। কি বুঝলেন ওসমানী? যাই হোক দর্শক, ওসমানীর কাছে আত্মসমর্পণ না করে নিয়াজির অরোরার কাছে আত্মসমর্পণ, এগুলো সব ব্যাখ্যা করেছে। মানে এই জিনিসগুলো মুক্তিযুদ্ধকে একটা ভারতীয় মুক্তিযুদ্ধকে সম্মান করা হয়েছে, স্বীকার করা হয়েছে, কিন্তু ভারতীয় ষড়যন্ত্র যে কারণে জামাত জড়িত করেছিল এটা এস্টাবলিশড হয়েছে। তো দর্শক, শুধু এখানেই নয়, যে 7 দফা নিয়ে, সেই গোপন 7 দফা চুক্তি নিয়ে কথা হচ্ছে। এই 7 দফা প্রমাণ করে যে জামাত দূরদর্শী ছিল। জামাত এটাই বলার চেষ্টা করেছিল, সেই 7 দফা আবার সামনে এনেছিল। 7 দফাটা জাতিকে জানা দরকার, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কিছু পয়েন্ট বলেছে মেজর ডালিম। মুক্তিযুদ্ধ করেনি
এমন কর্মকর্তাদের চাকরি থেকে অবসর দেওয়া হবে। অভিজ্ঞ কর্মচারী শূন্যতা পূরণ করবে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তারা। লক্ষ্য করে দেখবেন, স্বাধীনতার পর বেশ কিছু ইন্ডিয়ান সিভিল সার্ভিস অফিসার ঢাকায় ও বিভিন্ন জেলায় ডিসি হিসাবে কাজ শুরু করেছিল। এজন্যই 16 ডিসেম্বরকে ব্যারিস্টার ফুয়াদ বিজয় দিবস হিসাবে মানতে চান না। 7 দফার 1 দফা আপনারা জেনে রাখুন যে ভারতের গোলাম বানিয়েছিল বাংলাদেশকে, এর বিরুদ্ধে জামায়াত ইসলামী সোচ্চার ছিল। জামায়াত ইসলামী অলওয়েজ দেশপ্রেমিক ছিল, প্রমাণিত হচ্ছে। বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না। অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য একটি প্যারামিলিশিয়া বাহিনী থাকবে, যা পরে রক্ষী বাহিনী হিসেবে গঠিত হয়েছিল। প্রশিক্ষণ ছিলেন ভারতীয় সেনা কর্মকর্তাগণ। ভারতীয় সেনাবাহিনী থাকবে বাংলাদেশে। প্রতি বছর নভেম্বর মাসে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। 72 সালের নভেম্বর থেকে এর কাজ শুরু হবে। বাণিজ্যিক সমঝোতা ছিল খোলা বাজার প্রতিষ্ঠা করা। সীমান্তের 3 মাইল জুড়ে চালু হবে খোলা বাজার। কোনো নিয়ন্ত্রণ থাকবে না। শুধু বছর শেষে হিসাব নিকেশ হবে, প্রাপ্য মেটানো হবে পাউন্ড স্টার্লিং এর মাধ্যমে। 6 নম্বর, বিদেশে বিষয় ভারত যা বলবে বিদেশ বিষয়ে, পররাষ্ট্রনীতি বিষয়ে তাই মেনে চলতে হবে। মানে বাংলাদেশে কোনো নিজস্ব পররাষ্ট্রনীতি থাকবে না। সাউথ ব্লকের অ্যানেক্স হবে সেগুনবাগিচা। এক কথায় বলা চলে, উল্লেখিত মানে এটা ব্যাখ্যা করে বলা হচ্ছে, উল্লেখিত চুক্তির ফলে ভারত বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করবে। পাকিস্তানের সাথে চূড়ান্ত লড়াইয়ে নেতৃত্ব দিবেন ভারতীয় সেনাবাহিনী প্রধান। মুক্তিবাহিনী সর্বাধিনায়ক সহপ্রধান হিসেবেও দায়িত্ব পাবেন না। এই হচ্ছে অবস্থা দর্শক। তো এই 7 দফা জাতিকে জানা দরকার। এটা এই সময় এই বিষয়গুলো সামনে আনা, এটা আওয়ামী লীগ তো এমনিতেই পালাতো। এই মেজর ডালিমকে দেখে শেখ হাসিনা যেরকম কষ্ট পায়, বিএনপি সেরকম কষ্ট পায়। বিএনপির রাজনীতি শেষ, জামাতের বাংলাদেশ।